এটা কিন্তু মুখের পাউডার নয়, এটা ময়দা। একটু কম ফর্সা মনে হচ্ছে, আসলে এর সাথে আটা মেশানো হয়েছে। এবার এটাকে একটু মাখামাখি করে নাও, আরে যেরমভাবে বাড়িতে রুটি করো আর কি। তারপর কিছু আলু সেদ্ধ করে এটা ছাল চামড়া একদম ছাড়িয়ে নাও। এবার ঝটপট কিছু জিনিস জোগাড় করে নিতে হবে। এটা হচ্ছে নুন, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু আচার। এবার আলুটাকে ভালো করে স্ম্যাশড করতে হবে। স্ম্যাশড মানে একদম সেই চটকে 74.5 বানাতে হবে আর কি। এরপর এরপর আর কি, যে জিনিসগুলো কষ্ট করে জোগাড় করলে ওইগুলো কি মুখ দেখবে নাকি? এরপর একে একে ওই জিনিসগুলো সব মিশিয়ে দাও আলুর মধ্যে। বাই দা ওয়ে, কি রান্না করছি নিশ্চয়ই এখন আর বলে দিতে হবে না, বুঝতেই পারছো আমরা তৈরি করছি আলুর পরোটা। আর এই জিনিসগুলো আলুর সাথে মেশানোর উপরই কিন্তু ডিপেন্ড করছে পরোটার টেস্টটা। যত ভালো করে মিশবে পরোটার টেস্টও তত ভালো হবে। আলু মোটামুটি চটপটকে রেডি হয়ে গেছে, ওদিকে আটা ময়দা মিশ্রণটাও মেখে রাখা আছে। এবার এই মাখা আলু আর ঘাঁটা ময়দা দিয়েই শুরু হবে একটা মিনি ব্যাটেল। প্রথমেই যে ময়দাটা মাখা আছে ওটাকে লেচি করে গোল গোল বেলে নাও। এবার আলুর পুরটা এর মধ্যে দিতে হবে। আলুর পুর দেওয়ার সময় কোনো কিপটেমো করবে না কিন্তু। এবার আলুর পুরটা ভালো করে এর মুখে ঠুসে দিয়ে মুখটা বন্ধ করে দাও। দেখবে যেন বেয়াদবটা আবার ময়দা থেকে বেরিয়ে না পড়ে। বাই দা ওয়ে, তোমরা বেয়াদবি না করে ঝটপট আমাদের চ্যানেল হাই ফ্রম দত্তসটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে নাও দেখি। আমরা এখন আছি ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউবে। এবার এটাকে আরেকবার গোল গোল করে একটু বেলে নাও। তবে চাপ নিও না, এটা গোল না হয় চাঁদের মতো হলেও টেস্টে কোনো তফাৎ হবে না কিন্তু। এরপর এই বেয়াদবটাকে একটু পেছনে ছ্যাঁকা দিতে হবে। ও, ছ্যাঁকা লাগছে মানে কি দুঃখ হচ্ছে? তাহলে একটু রিফাইন অয়েল চারদিকে ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে ধৈর্য ধরে হালকা হালকা করে একটু ভেজে নাও। একটু এপিট ওপিট করে যখন একটু হালকা লাল হবে তখন তাওয়া থেকে তুলে প্লেটে সার্ভ করো। ব্যাস, আলুর পরোটা রেডি। এবার একটু আচার আর স্যালাড দিয়ে খেয়ে দেখে বলো দেখি কেমন খেতে হলো। কমেন্ট করে জানিও কিন্তু। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল হাই ফ্রম দত্তস লাইক, শেয়ার আর ফলো করে নিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।